সালাম আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। কি ভাইয়া? ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। প্রত্যেকটা আমাদের মৌল ক্ষেত্রে কিন্তু আমাদের কেমিস্ট্রি মানে কিন্তু ব্যতিক্রম। ওদের একটা রুলসই আছে যে কিছু কিছু জিনিসগুলো পড়তে হয়, আবার কিছু কিছু ব্যতিক্রম আছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু ব্যতিক্রম থাকে, তাই না? তো প্রত্যেকটা মৌল কিন্তু ওদেরও কিন্তু ব্যতিক্রম আছে। তো কারা কারা হচ্ছে ব্যতিক্রম দিয়ে ভাইয়া? ভাইয়া এই যে ধরলাম ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 24 না? 24। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি হয় ভাইয়া? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 3d। ভাইয়া 18টা হয়েছে না? দেখো তো, 2 4 6 8 18। 18 দিলাম না ভাইয়া? আমি এখানে ধরলাম আর কি দেওয়া যাবে? এখানে 4s দেওয়া যায় না, ঠিক আছে? তো 18 এখানে দিলাম ভাইয়া, 19 20, হ্যাঁ 4 দিলাম। এটা কি আমার ঠিক আছে ভাইয়া? ঠিক নাই। কারণ আমরা একটা টপিক জানবো, অর্ধপূর্ণ। কি ভাইয়া বললাম? অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ অরবিটাল বা আংশিক অরবিটাল গুলো কি হয় তোমার সুস্থিতিশীল বা স্থিতিশীল হয়। যেমন এখানে দেখো ভাইয়া ডি অরবিটাল। ভাইয়া আমি একটা সাইড নোট লিখে দিতেছি। D3 বা D6 বা D5 বা D10, এরা কি হয় ভাইয়া? এরা হচ্ছে স্থিতিশীল অর্জন করে। কি করে ভাইয়া? স্থিতিশীল স্থিতিশীল হয়। আমার জ্ঞানের দিক দিয়ে তো এটা তো ঠিক আছে না? ঠিক আছে তো ভাইয়া। দেখো এই কেন বলা স্থিতিশীল অর্জন করে D5 গুলো, D6 গুলো? ভাইয়া D4 হলে কি মনে ক্রমে শান্তি পাচ্ছে না? আমার সব মানুষ চাই তো শান্তি অর্জন করতে, তাই না? তো D4 আছে, তো 5 করার জন্য 5 করতে হবে। কারণ কাছে মান কোনটা ভাইয়া? 5 না 6 না 3 ভাইয়া? 5। উপরের দিকে যাবো না, সবসময় যাবো উপরের দিকে, মাইনাসের দিকে যাবো না। বুঝতে পারছো? তো দেখো এই যে 4 আছে, তো আমি বললাম এটা আমার কি বাদে এই ইলেকট্রন কি আমার ভুল। তাহলে আমি যদি আমি ভালোভাবে করি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কি দেবো ভাইয়া? 5 বলছে। কেন বললাম যে আমার এটা যদি এখানে 5 দেই তাহলে 4s1 রাখা যাবে না? এখন কি জানো, এটা এখন খুব শান্তিতে আছে। ক্রোমিয়াম মনে করে এত শান্তিতে আছে বলার বাইরে। বুঝতে পারছো? তো D3 বা D6, D5, D10 যদি আমি দেখি ভাইয়া D9 আছে, যে কোনো ইলেকট্রন বিন্যাস দেখলাম D9 আছে, সেটা D10 করে দেবো। কি বললাম ভাইয়া? D10 করে দেবো। যেটা দেখবো আমরা দেখবো D5 আছে, না সরি, যেখানে দেখবো D4 আছে সেখানে সেখানে কি করে দেবো ভাইয়া? D5 করে দেবো। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের আসল ইলেকট্রন বিন্যাস। এই ক্রোমিয়ামই আমাদের কি দেয়? আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেয়। বুঝতে পারছো? সেম কাহিনী এই কপার, এই আমরা ক্রোমিয়াম করলাম, এখন করবো তোমার হচ্ছে কপারের ক্ষেত্রে। কপার কি পড়ছিলাম ভাইয়া? কপারের ইলেকট্রন বিন্যাস তোমার পারমিশন মতো 29টা। কি লেখা যায় ভাই? 1s লেখা যায়, 2s2 লেখা যায়, 2p6, 3s2, 3p6, 3p6 না ভাইয়া, কত হলো ভাইয়া? 18টা। 3d10 হবে না? 4s কি হবে আমি তো জানি না। 18 দিলাম, দিছি না? এস অরবিটাল করা থাকে ভাই, দুটো ইলেকট্রন থাকে না? জানি তো, পড়াইছিলাম আমরা। দুটো ইলেকট্রন দিলাম, 18 19 20। ভাই এখানে 9 দিব, তাই না? আমি কি বলছিলাম ভাইয়া? D3 ডি না সরি D3, D6, D5 আর D10 হতে হবে। ভাইয়া এখানে কি 9 আছে? আমার 10 করতে হবে না? তো এটা এই ইলেকট্রন বিন্যাস কিন্তু ভুল। শুদ্ধভাবে লিখতে গেলে কিভাবে লিখতে হবে ভাইয়া? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কি করতে হবে ভাইয়া? 10, 4s1 করতে হবে। এখন এই ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে কপার অনেক শান্তি স্থিতিশীল মানে পছন্দ করতেছে, মানে খুব ভালো লাগতেছে। কিন্তু এই যখন D9 ছিল তখন কিন্তু ভালো ছিল না, অস্থিতি, মানে ভালো লাগতেছে না, থাকতে পারতেছে না। আমার সবাই তো চায় যে শান্তির মধ্যে থাকতে, তাই না? বুঝতে পারছো? তাহলে তাহলে আমি এই যে একটু আগে এখানে লিখে দিয়েছিলাম না? একটু আগে আবার লিখে দিচ্ছি D5,
3d6 বা d5 d10 সব সময় মেন টেকনিক বলে দিতেছি, এটা মুখস্থ রাখবা। d3 d6 d5 d10 হতে হবে, তাহলে এটা কি হবে, স্থিতিশীল হতে হবে। বুঝতে পারছো? এই জাস্ট এই কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে এই দুই জিনিসই তোমার কি দেয় ভাই জানো, ব্যতিক্রম দেয়, অন্যগুলো সব ভালো মতোই দেয়। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, পরে লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।